আজকে যে মাছের ঝোলের রেসিপিটা নিয়ে এসেছি, এটা এই মাছটা খুব সচরাচর পাওয়া যায় না। আজকে সরপুঁটি মাছের ঝোল বানাবো। নমস্কার বন্ধুরা, আমি জলি, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আমি এই যে মাছগুলো নিয়েছি, এই মাছগুলো এই যে এই সাইজের সরপুঁটি মাছগুলো আজকে হাজবেন্ড বাজারে গিয়ে হঠাৎ করে মাছগুলো পেয়েছে। আর এদিকে পেঁয়াজকলি, বেগুন আর টমেটো, পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। আর ওদিকে সাদা সর্ষে, কালো সর্ষে আর একটু পোস্ত দিয়ে বেটে রেখেছি। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। আর শীতকালে এই মাছটা খেতে অসাধারণ লাগে। আর পেঁয়াজকলি, বেগুন দিয়ে এই মাছটা করব। এইটা আমার মায়ের রেসিপি। আমার মা এই মাছটা খুব সুন্দর করতে, পেঁয়াজকলি, বেগুন আর বড়ি দিয়ে করতো। আমার বড়ি নেই, সেই জন্য আমি পেঁয়াজকলি, বেগুন দিয়েই করব। এই মাছগুলোকে আমি এবারে এরকম ভেজে নেব। 2-3 ব্যাচে মাছগুলোকে আমি সব ভেজে তুলে নিয়েছি। আর খুব কম তেলে আজকে কিভাবে রান্নাটা করা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে সম্পূর্ণ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প একটু তেল নিয়েছি, তাতে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। একটু লাল করে ভাজা হলে আমি পেঁয়াজকলিগুলো দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজকলিটাও একটু নাড়াচাড়া করে নেব খানিকক্ষণ করে নিয়ে এরপরে আমি বেগুনগুলো দিয়ে দেবো। আমার কেটে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো। বেগুনগুলো আলাদাও তেলে ভেজে নিয়ে তুলে রাখা যায়, কিন্তু যেহেতু আমি এটা কম তেলে রান্না করব, সেই জন্য বেগুন ভাজতে তো অনেকটা তেল লাগে, কিন্তু এইভাবে করলে খুব কম তেলে বেগুনগুলো ভাজাও হয়ে যায় এবং নরমও হয়ে যায়। আমি গ্যাসের ফ্লেমটা লো করে এতে নুন আর হলুদটা দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে একটু নুন দিয়েছি, দিয়ে এটাকে আমি ঢেকে দেবো খানিকক্ষণ। ঢেকে এই বেগুনটাকে আমি ভেজে নেব। এতে বেগুনটা নরমও হয়ে যাবে এবং সুন্দর ভাজাও হয়ে যাবে। বেশি তেল দিয়ে তো করাই যায়, কিন্তু কম তেলে কিভাবে করা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, যদি ভালো লাগে তাহলে এই পদ্ধতিতে একদিন বাড়িতে মাছের ঝোল বানিয়ে দেখো, খুব সুন্দর হবে। এইবার টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটোগুলো একদম ভাজা করব না, গলে যাওয়া পর্যন্ত দিয়ে এবার আমি বেটে রাখা সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে খানিকক্ষণ একটু ঢেকে দেব। লো ফ্লেমে এটা খানিকক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখলে দেখো মশলাটা এবার আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো। আমি 2 বাটি জল দিয়ে দিয়েছি। মাছ আন্দাজে জল দিতে হবে। এবার আমি এটাকে ঢেকে দিয়েছি একটু নাড়িয়ে। এটা ফুটে উঠলে, ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে মাছগুলো, ভেজে রাখা মাছগুলো, সম্পূর্ণ মাছগুলো দিয়ে দেব। এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি খানিকক্ষণ ঢেকে দেব। এটাকে মিনিট 5 মতো ঢেকে রাখলে এটা আমার রেডি হয়ে যাবে। আমার ঝোলটাও রেডি হয়ে গেছে, শুধু মাছটা একটু এর সঙ্গে ফুটলেই এটা হয়ে যাবে। আমি 3-4 মিনিট মতো এটা ঢেকে রেখেছিলাম। এবার আমি এই যে ধনেপাতাটা দেখছো, এটা আমার গাছের, আমার ব্যালকনিতে এই ধনেপাতাটা হয়েছে। একটা দিদিভাই আছে, পিঙ্কি দিদিভাই, পিঙ্কির 5 কথা, ওর ছাদ বাগানে এত গাছ দেখে আমার খুব ভালো লেগেছে। তাই আমি কটা ধনে ছিল আস্ত গোটা ধনে, সেটাকে ভিজিয়ে আমার টবে যে গাছ আছে তার সাইডে দিয়ে দিয়েছিলাম। এরকম ছোট ছোট ধনেপাতা হয়েছে, সেগুলোই আজকে আমি মাছের ঝোলে দেব। আর ওই দিদিভাইয়ের এত সুন্দর ছাদ বাগান আর এত গাছ,
খুব ভালো লাগে। আমি ওই দিদিভাইয়ের পেজটা দেখি শুধু ওই গাছগুলো দেখার জন্য। এই ধনেপাতাটা দিয়ে দিয়েছি, মাছের ঝোল আমার রেডি। একটু ধনেপাতাটা দিয়ে একটু নাড়িয়ে দেবো, নাড়িয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে 2-3 মিনিট ঢেকে রেখে দেবো। এবার মাছটাকে আমি সার্ভ করে দেবো। আর এই বোলটা দেখছো, এটা সেদিন বিধাননগর মেলা থেকে কিনেছি। সেদিনকে মেলাতে গিয়েছিলাম, বিধাননগর মেলাটা, সেইখান থেকে এই বোলটা কিনেছি। আমার এত ভালো লাগলো। দেখো বেগুনগুলো একদম গলে গেছে, আর খুব কম তেলে এই মাছের ঝোলটা খুব অসাধারণ লাগে খেতে। এই যে টমেটোগুলো সব গলেও যায়নি। সরপুঁটি মাছ, সর্ষে পোস্ত দিয়ে সরপুঁটি মাছ আমার রেডি। একটুখানি ধনেপাতা ছিল, নিজের গাছের ধনেপাতা তো, সেই জন্য একটুও ফেলতে মন চাইছে না, সেগুলোও ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এই যে সরপুঁটি মাছের ঝোল আমার রেডি টু সার্ভ। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পেজটাকে একটু ফলো করে দিও।